ভারতীয় বায়ুসেনা অপারেশন সিন্দুরের সময় যে অসাধারণ সাফল্য দেখিয়েছিল, সেই অভিযানে সমগ্র বিশ্ব দেখেছে ভারতের সামরিক শক্তি, ভারতের ক্ষমতা, কিভাবে শত্রুর ঘরের মধ্যে ঢুকে মারতে হয়, কিভাবে ভারত বদলা নেয়। কিন্তু সেই অপারেশন ভারতের একটি বড় দুর্বলতাকেও সামনে নিয়ে আসে, আর সেটি হলো ভারতের হাতে এখনও কোনো স্টেলথ ফাইটার জেট নেই, যে শত্রুর আকাশসীমায় চুপচাপ ঢুকে ধ্বংসযজ্ঞ চালাতে পারবে, অথচ শত্রুপক্ষ টেরও পাবে না। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সিডিএস জেনারেল অনিল চৌহান বারবার বলেছিলেন, আসন্ন চ্যালেঞ্জের জন্য সেনাকে প্রস্তুত থাকতে হবে। আর সেই প্রস্তুতির মাঝেই ভারত এমন এক পদক্ষেপ নিয়েছে, যেটা নিয়ে গ্লোবাল ডিফেন্স ইন্ডাস্ট্রিতে রীতিমতো আলোড়ন তৈরি হয়ে গেছে। এখন এই খেলায় মুখোমুখি দাঁড়িয়ে গেছে বিশ্বের দুই বড় শক্তি, ফ্রান্স আর রাশিয়া। ফ্রান্স তার রাফায়েল নিয়ে, আর রাশিয়া রয়েছে তার ব্রহ্মাস্ত্র Su-57 নিয়ে। রাশিয়া ভারতের সামনে এমন এক অবিশ্বাস্য অফার দিয়েছে, যেটা শুনে শুধু ফ্রান্স নয়, আমেরিকা, চীন, পাকিস্তানেরও ঘুম উড়ে গেছে। কারণ এই অফার শুধু কয়েকটা ফাইটার বিক্রির ব্যাপার নয়, বরং ভারতের হাতে তুলে দেবে আকাশের অবেদ্য শক্তি। রাশিয়া আসলে ভারতকে কি অফার করেছে, কেন ফ্রান্স চিন্তায় পড়ে গেছে, আর কেন চীন পাকিস্তানের রাতের ঘুম উড়ে গেছে, এবং কিভাবে এই ডিল ভারতকে এক গ্লোবাল সুপার পাওয়ার বানাতে চলেছে। বন্ধুরা, সবটা জানতে পারবেন এই ভিডিও থেকে, তাই সাথে থাকুন। তাহলে চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, খেলা এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে ভারত একেবারে স্ট্র্যাটেজিক কিংমেকারের ভূমিকায়। ভারতীয় বায়ুসেনার পূর্ণ শক্তি ধরে রাখতে হলে দরকার 42 স্কোয়াড্রন ফাইটার জেট, কিন্তু বাস্তবে বর্তমানে ভারতের হাতে রয়েছে 31টি স্কোয়াড্রন। এই ঘাটতি পূরণ করতে ভারত সরকার ঘোষণা করেছে বিশাল এক টেন্ডার, 140টি মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট। এই প্রজেক্টের মোট দাম দাঁড়াচ্ছে প্রায় $24 বিলিয়ন বেশি। এটা শুধু ভারতের নয়, গোটা বিশ্বের ইতিহাসে অন্যতম বড় ডিফেন্স ডিল হতে চলেছে। আর সেই জন্য বিশ্বের বড় বড় দেশ এখন ভারতের দরজায় কড়া নাড়ছে। ফ্রান্স রাফাল জেটের সফলতার পর ধরে নিয়েছিল যে এই ডিলটি তারাই পাবে। তারা ভারতের সামনে এক লোভনীয় অফার দেখেছে, 60% টেকনোলজি শেয়ার প্লাস লোকাল ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ স্বদেশীকরণ। ঠিক এমন সময় রাশিয়া খেললো বড় একটি দাবার চাল। রাশিয়া স্পষ্ট বলে দিল যে 2 থেকে 3টি স্কোয়াড্রন নয়, সরাসরি 7 থেকে 8টি স্কোয়াড্রন আর 126 থেকে 144টা এয়ারক্রাফটের এক বিশাল চুক্তি করা হোক। এই প্রস্তাব এক ঝটকায় রাফায়েলের গোটা পরিকল্পনায় জল ঢেলে দিল। রাশিয়ার বার্তা পরিষ্কার, আপনারা শুধু একটি ফাইটার জেট কিনছেন না, আপনারা কিনছেন ফিউচার টেকনোলজি। এবং রাশিয়া চাইছে এই উৎপাদন হোক ভারতের হ্যালের নাসিক ফ্যাক্টরিতে, যেখানে ইতিমধ্যেই 220টির বেশি সুখোই 30 MKI রয়েছে। অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার, ম্যান পাওয়ার আর এক্সপার্টাইজ সব কিছু ভারতের হাতে রয়েছে। এটা আর শুধু একটা বিজনেস ডিল নয়, এটা হলো এক বিশাল স্ট্র্যাটেজিক চক্রব্যূহ, যেখানে রাশিয়া ফ্রান্সকে ফাঁদে ফেলছে। রাশিয়ার সোজা বার্তা হলো, ইন্ডিয়া যদি স্ট্র্যাটেজিক অটোনমি চায়, যদি সত্যি আত্মনির্ভর ভারত হতে চায়, তাহলে তার রাস্তা যাবে কেবলমাত্র Su-57 এর মধ্য দিয়েই। এখন আসল প্রশ্ন হচ্ছে, Su-57 এর মধ্যে এমন কি আছে যা রাফায়েলের মধ্যে নেই? রুশ কর্মকর্তারা সরাসরি বলছেন, Su-57 শুধু রাফায়েলের থেকে এগিয়েই নয়, বরং এমন এক স্টেলথ জেট যেটা রাফায়েলের চারিদিকে ঘুরলেও র্যাডারে ধরা পড়বে না। এটা কোনো ছোটোখাটো দাবি নয়, বরং রাফায়েলের ক্ষমতার উপর একেবারে সরাসরি চ্যালেঞ্জ। বন্ধুরা, এই বিষয়টা বোঝার জন্য আমাদের জানতে হবে একটি টার্ম, র্যাডার ক্রস সেকশন, মানে RCS। সহজ ভাষায় বললে এই RCS হলো কোনো বিমান র্যাডারে কতটা ভিজিবল। যত কম RCS তত বেশি অদৃশ্য সেই প্লেন। রাফায়েলের RCS প্রায় 0.1 স্কোয়ার মিটার, কিন্তু Su-57 এর RCS 0.1 থেকে 0.5 স্কোয়ার মিটার পর্যন্ত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। আর এই কম RCS এর আসল রহস্য হলো এর ইন্টারনাল ওয়েপেন বেস সিস্টেম, মানে প্লেনের ভেতরেই অস্ত্র রাখা হয়। অন্যদিকে রাফায়েল বেশিরভাগ অস্ত্র ডানার নিচে জুড়ে নেওয়া হয়, ফলে তার RCS বেড়ে যায় এবং শত্রু র্যাডারে সহজেই ধরা পড়ে। অবশ্য ফ্রান্সও তার রাফায়েলের F4 ভেরিয়েন্ট নিয়ে দাবি করছে, এটা সুপার ক্রুজ মার্ক 1.4 আফটার বার্নার ছাড়াই উঠতে পারবে এবং আরও ভালো স্ট্রেংথ ক্ষমতা দেবে। কিন্তু রাশিয়ার যুক্তি পরিষ্কার,
যে রাফায়েল আসলে 4.5 জেনারেশন এয়ারক্রাফট আর Su-57E হলো 5th জেনারেশন প্রেডেটর। রাশিয়ার আরেকটা অভিযোগ হলো রিসোর্ট এভিয়েশন আসলে তার কাস্টমারদের এক ধরনের ইকোসিস্টেম ট্রাফে ফেলে। মানে প্লেনের 40 বছরের লাইফ সাইকেলে যে কোনো ছোট বড় ওয়েপেন ইন্টিগ্রেশন করতে গেলেই গ্রাহককে বিশাল খরচ করতে হবে। আর এটাকে রাশিয়া বলছে ইন্ডিয়া স্ট্র্যাটেজিক অটোনমির উপর সরাসরি আঘাত। রাশিয়ার আসল ব্রহ্মাস্ত্র কিন্তু শুধু এয়ারক্রাফটের টেকনোলজি নয়, বরং সেই টেকনোলজি ইন্ডিয়াকে দেওয়ার প্রতিশ্রুতি। রাশিয়া বলছে তারা আগের সব ভুল থেকে শিক্ষা নিয়েছে, আর 2025-এ যে নতুন অফার তারা ইন্ডিয়াকে দিয়েছে সেটা ভারতের মেক ইন ইন্ডিয়া আর আত্মনির্ভর ভারত ইনিশিয়েটিভের জন্য একেবারে সঠিক। রাশিয়া ভারতকে Su-57E তৈরির জন্য সম্পূর্ণ টেকনোলজি ট্রান্সফার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যে ঘোষণাটাই ঐতিহাসিক করে তুলেছে, যার ফলে ফ্রান্স অনেকটাই ব্যাকফুটে চলে গেছে। এর ফলে 70 থেকে 80% পর্যন্ত স্বদেশীকরণ নিয়ে Su-57E ভারতেই তৈরি করা সম্ভব হবে। অর্থাৎ শুধু প্লেন কেনার চুক্তি নয়, বরং দেশের অটো শক্তি এবং ডিফেন্স ইকোসিস্টেম তৈরি করার সুযোগ। সব থেকে বড় দিক হলো সম্পূর্ণ সোর্স কোড অ্যাক্সেসের প্রতিশ্রুতিও রাশিয়া দিয়েছে। সোর্স কোড হাতে থাকলে ভারত চাইলে রুশ অনুমতি ছাড়াই নিজের বানানো অস্ত্র সহজেই Su-57E-তে ইন্টিগ্রেট করতে পারবে। ফলে ইন্ডিয়ার স্ট্রাইকিং ক্যাপাবিলিটি এক ধাক্কায় অনেকটা উপরে উঠে যাবে। এই স্বাধীনতা কিন্তু রাফায়েলের সাথে চুক্তি কখনোই দেবে না। রাফায়েলের পদ্ধতিতে সোর্স কোডের সীমিত অ্যাক্সেস অনেক ক্ষেত্রে ইন্ডিজেনাস আপডেট এবং বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই রাশিয়া বলছে যে Su-57E সহজেই কাস্টমাইজ করা যাবে। আর একটি লুকোনো হাতিয়ার আছে ইঞ্জিন। রাশিয়া Su-57E এর জন্য তাদের নতুন ইঞ্জিন AL51F1/AL511 ইঞ্জিন প্রস্তাব করেছে, যা ড্রাই থ্রাস্ট প্রায় 11 টন এবং উইথ আফটার বার্নার 17.5 টন পর্যন্ত থ্রাস্ট জেনারেট করে। এই ইঞ্জিন Su-57 এর ইঞ্জিনের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং এটি প্লেনকে সুপার ক্রুজের ক্ষমতা দেয়, অর্থাৎ আফটার বার্নার না জ্বালিয়ে সুপারসনিক গতি অর্জন করা। হিমালয় বা LAC-র হাইটের অপারেশনগুলোয় এই সুপার ক্রুজ ক্ষমতাই আসল গেম চেঞ্জার। কম জ্বালানির খরচ, বেশি রেঞ্জ এবং দ্রুত প্রতিক্রিয়া। আরেকটি সুবিধা হলো Su-57E এর প্রযুক্তি এবং সিস্টেমগুলি Su-30 MKI এর সঙ্গে 60 থেকে 80% মিল রাখে। এর মানে হলো যে পাইলটরা ইতিমধ্যেই Su-30 MKI চালাচ্ছে তারা Su-57E এর কন্ট্রোল খুব সহজেই শিখে ফেলবে। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে রাশিয়ার প্রস্তাব কেবল একটি প্লেন বিক্রির চেয়েও অনেক বেশি টেকনোলজির স্বাধীনতা এবং লং টার্ম কাস্টমাইজেবিলিটি এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন। সব মিলিয়ে এটি ভারতের দিক থেকে একটি খুব আকর্ষণীয় প্যাকেজ। বন্ধুরা, রাশিয়ার এই প্রস্তাব শুধু কিছু বিমান বিক্রি করার ব্যাপার নয়, বরং ভারতের গোটা এয়ারফোর্স ইকোসিস্টেমকে এক ধাপ উপরে নিয়ে যাওয়ার পরিকল্পনা। Su-57E এর সঙ্গে আসা AES এর র্যাডার আর ইন্ডিয়ান মিশন কম্পিউটার ভবিষ্যতে Su-30 MKI এর সুপার 30 আপগ্রেডেও ব্যবহার করা যাবে। মানে এক ঢিলে দুই পাখি, ডবল বেনিফিট। রাশিয়ার এই প্রস্তাব ভারতের সামনে একটি বড় সুযোগ খুলে দিচ্ছে, কিন্তু বল এখন ভারতের কোর্টে। একদিকে ফ্রান্সের রাফায়েল, যেটা ইতিমধ্যে অপারেশন সিন্দুরের মতো মিশনে তার শক্তি প্রমাণ করেছে। অন্যদিকে আছে রাশিয়ার Su-57E। এখন সব থেকে বড় প্রশ্ন, ভারত কি করবে? ফ্রান্সের রাফায়েলের উপর ভরসা রাখবে নাকি রাশিয়ার এই রেভলিউশনারি অফারকে গ্রহণ করে নতুন ইতিহাস তৈরি করবে? বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।